আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা চাইলে মক্কা মদিনায় না গিয়েও প্রতিদিন লক্ষ লক্ষ বার হজ করা, লক্ষ লক্ষ বার উমরা করার সওয়াব পেতে পারি। তবে এখানে একটা মুখ্য বা প্রধান কথা হলো, বাস্তবে টাকা খরচ করে, শ্রম ব্যয় করে মক্কা মদিনায় গিয়ে হজ করার মধ্যে যতটুকু আল্লাহকে খুশি করা যায়, এই আমল করে বা এই দোয়া পড়ে আপনি হয়তো হাজার হাজার বার হজ করার সওয়াব পাবেন, কিন্তু আল্লাহকে ওই পরিমাণ খুশি করতে পারবেন না। সওয়াব হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবে হজ করা আর দোয়া পড়ে হজের সওয়াব কামাই করা ভিন্ন। এটা আপনি বোঝেন আশা করি। যারা না বোঝেন তাদের জন্য বলা। দর্শক, আরেকটা কথা বলি। আপনি মনে করেন ১০০ উট কোরবানি করলেন, কোরবানির দিন ১০০ উট কোরবানি করলেন, এতে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আপনি পেয়ে যেতে পারেন শুধুমাত্র ১০০ বার সুবহানাল্লাহ বলার মাধ্যমে। তো ১০০ উটের দাম ধরেন কম করে হলো ২ কোটি টাকা। তো ২ কোটি টাকা আপনি কোরবানি করার মতো সওয়াব পেয়ে যাচ্ছেন মাত্র ১ মিনিটে সুবহানাল্লাহ ১০০ বার বলার মাধ্যমে। তাই বলে কি আমি সুবহানাল্লাহ ১০০ বার পড়বো আর কোরবানি দিব না? বা কোরবানি ১০০ উট দেয়ার মধ্যে আল্লাহকে যতটুকু খুশি করা যায়, ১০০ বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহকে ততটুকু খুশি করা যায় না। এটা বাস্তবতা ভিন্ন, আপনি বোঝেন আশা করি। তবে সোয়াব সেম টু সেম হবে। দর্শক, একটা কথা কি জানেন? একটা কথা হলো, ধরেন বাবার ২টা সন্তান, হ্যাঁ, বাবা মারা গেল, ওয়ারিশ সূত্রে দোনো সন্তানই সমান সমান সম্পদ পাবে। কিন্তু এক সন্তানের জন্য বাবার হৃদয় কাঁদতো, এক সন্তানের জন্য বাবার ভালোবাসা অনেক ছিল, আরেক সন্তান সে তেমন ভালো ছিল না বা তার প্রতি বাবার ভালোবাসা ছিল না। সম্পদের ক্ষেত্রে দোনোজনই সমান, কিন্তু বাবার মহাব্বতের ক্ষেত্রে দোনোজন সমান না। তো বাস্তবে যে হজে যায়, বাস্তবে যে উমরায় যায়, তার প্রতি আল্লাহ তাআলার যে একটা আলাদা মহাব্বত, আল্লাহ তাআলার আলাদা একটা ভালোবাসা, যে দোয়া দুরূদ আমল করে হজের সওয়াব কামায়, তার প্রতি কিন্তু সেরকম না। এটা বুঝতে হবে। তো এরকম বহু আমল আপনাকে আমি দেখাতে পারবো, যেগুলো করলে আসলে আপনি হজ করার, উমরা করার বা তাওয়াফ করার বা মক্কা মদিনায় অবস্থান করার মতো বিশেষ উল্লেখযোগ্য আমল করার মতো সওয়াব পেতে পারেন, তাও আপনার ঘরে বসে। অনেক মা বোন আছেন যারা মক্কা মদিনায় যেতে পারতেছেন না। অনেকেই আমাকে বলেছেন যে হুজুর, আমার মাহরাম পুরুষ নাই, আমি বিধবা, আমার ছেলে নাই, আমার স্বামী নাই, হ্যাঁ, আমার ভাই নাই, বা থাকলেও তারা আমাকে ওইভাবে সাপোর্ট করে না। তো মা বোনেরা দেখা যায় অনেকাংশে বঞ্চিত। পুরুষরা একা হলেও সাহস করে যেতে পারে, মা বোনেরা এখন যদিও সরকার নিয়ম করেছে একা যাওয়া যায়, তারপরও মা বোনরা বাজার যেতেই ভয় পায়, তা আবার মক্কা মদিনা, ভয় তো একটু লাগবেই। তো মা বোনেরা যারা আমার কথাগুলো শুনতেছেন, কান দিয়ে শোনেন। ভাইয়েরা, বাবারা, মামারা, খালারা, যারাই আমার কথাগুলো শুনতেছেন, প্লিজ আমার কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে। আপনি মক্কা মদিনায় যাওয়ার, মক্কা মদিনায় অবস্থান করার এবং হজ করার, ওমরা করার A to Z সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, একটা কথা কি, একজন মেয়ে মানুষ সে কিন্তু জুমার নামাজ পড়তে পারে না, অথচ জুমার নামাজের অনেক ফজিলত। তা কি? আপনি যদি মসজিদে যান, এক কদমে ১ বছর রোজা রাখার সওয়াব হয় না? ১ বছরে ১ বছর তাহাজ্জুদের সওয়াব হয় না এক কদমে? তাইলে মা বোনরা এই সওয়াবটা থেকে বঞ্চিত হচ্ছে। তো একজন মা আমাকে ফোন করেছিলেন যে হুজুর, আপনার ওয়াজটা শুনলাম, এক কদম দিলে পুরুষরা মসজিদে গেলে জুমার দিন ১ বছর তাহাজ্জুদের সওয়াব, ১ বছর আহ আপনার রোজার সওয়াব, তাহলে তো আমরা এটা পাচ্ছি না। তো আমি তাকে বলছিলাম এটা, যে আপনি আফসোস করবেন, হ্যাঁ আল্লাহ, আমি তো সামাজিক কারণে বা যে কোনো কারণে মসজিদে জুমার নামাজ পড়তে যাইতে পারতেছি না, এই জন্য আমি আফসোস প্রকাশ করছি, আমার দুঃখ হচ্ছে
যদি আমার তৌফিক বা আমার জন্য এটা সুযোগ থাকতো, বা আমার এলাকার মসজিদ যদি ওরকম হইতো যে মেয়েদের জন্য আলাদা জায়গা থাকে, তাহলে আমিও যাইতাম। এইরকমের একটা আফসোস থাকা চাই। এবং তাকে আমি বলেছি আপনার ঘরে যে আছে তার সেবা করবেন নামাজে যাওয়ার জন্য। সে আপনার স্বামী হতে পারে, তাকে টুপিটা পাঞ্জাবিটা আগায় দেয়া, উজুর পানিটা আগায় দেয়া, এইরকম একটু সাহায্য করলে সে পুরুষ মসজিদে গিয়ে যে সওয়াব কামাইবে, আপনি নারী হয়ে ঘরে বসে সে সওয়াব কামাইতে পারবেন ইনশাআল্লাহ। হুম। তো এরকম আমরা হয়তো হজে যেতে পারছি না, আমরা হয়তো ওমরা যেতে পারছি না, এটা টাকার কারণে হতে পারে, এটা অসুস্থতার কারণ, অনেক আছে বাংলাদেশে অসুস্থতার কারণে যেতে পারে না। বয়স্ক হয়ে গিয়েছে, তারা সাহসী করতে পারে না। আমি ওমরায় গিয়েছিলাম, দেখেছি অনেক বৃদ্ধ ওমরায় গিয়ে অনেক অনেক মানে একদম হাসপাতালে ভর্তি, বাঁচা মরার লড়াই। মানে বয়স হয়ে গেলে হজ ওমরা তো মনে করেন যুবকদের কাজ, এগুলো যাদের শক্তি আছে এগুলো বুড়াদের কাজ না। তো স্বাভাবিকভাবে মা বোনরা যারা একটু বয়স্ক, পুরুষ ভাইরা একটু বয়স যারা হয়ে গেছে তারা যেতে পারে না। তো জন্য আফসোস করা চাই, টাকা থাকা না থাকা, শারীরিক শক্তি থাকা না থাকা, বা যে কোনো কারণে আপনি যদি উমরায় যেতে না পারেন, হজে যেতে না পারেন, আফসোস করবেন। আপনার এই আফসোস, আপনার এই এক ফোঁটা আফসোস লক্ষ লক্ষ হজের সওয়াব আপনাকে এনে দেবে। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে এক দুইটা সওয়াব বা 100-200 সওয়াব বা 100-200 বার হজ করার সওয়াব দিবেন না, বরং এত সওয়াব দিবেন, এত সওয়াব দিবেন যা আপনি হিসাব করে কুল পাবেন না। আমি আপনাকে একটা ঘটনা বলি, তাইলে আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন হুজুর ছিলেন। তিনি বলেছেন যে, দেখো আমি জান্নাতে এসেছি, তবে জান্নাতে এসেও আমার আফসোস হচ্ছে, কারণ আমার বাড়ির পাশে একজন কামার যে লোহা পিটাইতো, ও আমার পাশেই জান্নাত পাইছে, অথচ ওর জান্নাত আমার জান্নাতের চেয়ে বড়। এ কারণে আমার আফসোস হচ্ছে। তো যিনি স্বপ্নে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন কারণটা কি। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও হতভম্ব, কি কারণে আমি এত বড় ওলি, এত বড় আল্লাহ তাআলার আলেম, অথচ আমার জান্নাত তার চেয়ে কম, ছোট। এটা যখন স্বপ্নে দেখলেন, তিনি ওই কামারের বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে যে কামারের বাড়ি, তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে, দেখো আমি এরকম এরকম একটা স্বপ্ন দেখেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাত পাইছে, তো তোমার স্বামীও তো জান্নাত পাইছে, কিন্তু তোমার স্বামীর জান্নাতটা অনেক বড়, কারণ কি। তখন ওই মহিলা বলতে লাগলো যে, দেখো আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ছাত্রদেরকে পড়াইতেন, রাতে নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের যেমন ছিল এলেম, তেমন শারীরিক শক্তি, আবার তেমন টাকা পয়সাও ছিল। তাই সে দিন রাত 24 ঘন্টা আমল করত। কিন্তু আমার স্বামী গরিব ছিল, এলেম ছিল না, তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আফসোস করত। আর আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে তৌফিক দিয়েছো তাই সে এটা পারছে, তাকে এলেম দিয়েছো তাই সে এলেম শিখাচ্ছে, তাকে তুমি সুযোগ দিয়েছো তাই সে সারা রাত তাহাজ্জুদ পড়তে পারতেছে। আর আমার হাতে দিয়েছো কামার, হ্যাঁ, আমি হাতুড়ি দিয়ে লোহা পিটাই সারা রাত, আমার হাতুড়ি দিয়ে না পিটাইলে, লোহা না পিটাইলে আমার ঘরে খাবার আসে না আল্লাহ। হ্যাঁ আল্লাহ, তুমি যদি আমাকে তার মতো বানাইতা, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি আমল করে দেখাই দিতাম তোমাকে। এই যে একটা এটাকে কি বলে, আফসোস, আফসোস। তো এই আফসোসটা প্রকাশ করতেন সব সময়, এবং এই আফসোসটা খুব গভীর ভাবে তিনি ব্যক্ত করতেন আল্লাহর সাথে। তখন ওই লোকটা বলল যে, বোঝা গেছে তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারককে কিভাবে ছাড়াই গেছে সেটা বুঝলাম। হ্যাঁ, আর আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু যেন তেন কোনো হুজুর ছিলেন না, আমাদের এলাকার মাওলানা সাহেবের মতো, বা আমাদের মাদ্রাসার বড় হুজুরের মতো না, কিন্তু তিনি তিনি আমাদের ওলামায়ে কেরাম বলেন, বর্তমানে বাংলাদেশে যত ওলামায়ে কেরাম আছেন তারা বলেন কি জানেন, বাংলাদেশ না, শুধু
বাংলাদেশ না বরং দুনিয়া জুড়ে যত হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবগণ সবার এলেম কালাম যোগ্যতা সোয়াব এক পাল্লায় রাখা যদি হয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের সোয়াব বা সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে আব্দুল্লাহ ইবনে মুবারকের সোয়াব সম্মান ভারী হয়ে যাবে সবার চাইতে। বুঝতে পেরেছেন তাইলে আব্দুল্লাহ ইবনে মুবারক কি? তো এত দামি একজন আলেম, এত সোয়াব যার, তার জান্নাত ছোট অথচ কামারের জান্নাত বড়। হুম এই হলো আফসোসের খেলা। এই জন্য আমরা যদি আফসোস করতে পারি, হায় আমরা যদি মক্কা মদিনায় যাইতে পারতাম, হায় আমরা যদি মক্কা মদিনার নামাজ পড়তে পারতাম। আমরা মসজিদে নামাজ পড়ি, মা বোনরা ঘরে নামাজ পড়েন, কত কম সওয়াব না বলেন? আচ্ছা, আপনাকে মা বোনরা যারা আমার কথাগুলো শুনতেছেন একটু খেয়াল করেন, আপনি ঘরে নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজের সওয়াব। আর আপনি যে যে মহিলাটা আজকে বাইতুল্লাহ আল্লাহর ঘরে নামাজ পড়তেছে, বলেন তো তার ভাগ্য খুলে গেছে না? কত সওয়াব হয় তার বলেন তো? 1,00,000 গুণ। তো যেই মহিলা বাইতুল্লাহ নামাজ পড়লো আজকে এশারের নামাজটা, ওই মহিলার মতো সওয়াব কামাইতে আপনার আরো কম করে হলেও ঘরে 20 বছর নামাজ পড়তে হবে। 20 বছর যদি ঘরে এশারে নামাজ পড়েন, তারপরেও ওই মহিলাকে ধরতে পারবেন না সোয়াবের দিক থেকে, তাইলে আপনি অনেক পিছায় গেলেন না? অথচ ওই মহিলাকে আল্লাহ নিয়ে গেলেন সেখানে, আর আপনাকে আল্লাহ নিচ্ছেন না। তো আপনি কি আফসোস করবেন না? হ্যাঁ, অবশ্যই করবেন। আল্লাহ, আমিও যদি পারতাম, সুযোগ যদি হইতো, তৌফিক যদি হইতো, যদি শারীরিক সুস্থ থাকতো, আর্থিকভাবে স্বাবলম্বী হইতাম, আমিও সেখানে গিয়ে তোমার ঘরের সামনে বসে, হ্যাঁ, কালো গিলা ফলা ঘরটাকে সামনে রেখে নামাজে দাঁড়ায় যেতাম। আফসোস হয়? যদি হয় তো মাশাআল্লাহ, অনেক সওয়াব নিয়ে পরকালে উঠবেন। অনেক সওয়াব নিয়ে পরকালে উঠবেন। আমি আপনাকে আর একটা কথা বলি, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সম্পর্কিত একটা ঘটনা, যেহেতু তার কথা আলোচিত হয়েছে তাই একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একবার হজে গিয়েছিলেন। তো তিনি স্বপ্নে দেখলেন যে কারো হজ কবুল হয় না, কারো হজ কবুল হয় না। কবুল হয়েছে একজন গরিব অসহায় ব্যক্তির হজ, এবং তার হজকে কেন্দ্র করে আল্লাহ সবার হজ কবুল করেছেন। তো এই ঘটনাটি একটু বড়, আমি অত বড় কথা এখন যাচ্ছি না। তবে এখানে মূল যে শিক্ষাটা সেটা হলো যে এই লোকটা হজে যাওয়ার আশা প্রত্যাশা মন থেকে করেছিল, আল্লাহ আমি যদি হজে যাইতে পারতাম, আমি যদি পারতাম। কিন্তু তার আর্থিক, শারীরিক বা মানসিক বা সামাজিক সব জায়গা থেকেই তিনি প্রতিবন্ধকতার মধ্যে পড়ে গিয়েছিলেন। ফলে তিনি যাইতে পারতেছিলেন না। কিন্তু তার মনের চাহিদা অনেক ছিল। তো তিনি গেলেন, হজ করলেন, এবং তার হজকে কেন্দ্র করে আল্লাহ সবার হজকে কবুল করলেন। এভাবে আফসোস থাকা চাই, নিয়ত থাকা চাই। তাহলে আপনার প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা দিনে দিনে ঘরে বসে বসে আপনি হজের সওয়াব পাবেন, উমরার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা আমার কথাগুলো শুনতেছেন, একটা লাইক করে দিয়েন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন আমার কথাগুলো কেমন লাগলো, এবং অবশ্যই আমিন লিখবেন। আর আরেকটা কথা বলি, আপনারা যদি আমাদের মাধ্যমে হজ এবং উমরায় যেতে চান তাহলে যোগাযোগ করবেন আমার সাথে 013-1730-5156। আনফাল ট্রাভেলস এর মাধ্যমে আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। বিস্তারিত ফোন করে জানবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম, হজ এবং উমরার সওয়াব আপনারা ঘরে বসে হাজার হাজার হজ এবং উমরার সওয়াব পেতে পারেন। তো এই আফসোসটাকে কেন্দ্র করেই মূলত আমি এই ভিডিওটা তৈরি করেছি। তাই বেশি বেশি আফসোস করবেন, মক্কা মদিনায় থাকার আফসোস করবেন, মানে না থাকতে পারার আফসোসটা করবেন। আল্লাহ আমি ঘরে নামাজ পড়ি, আমার মতোই একটা মহিলা সে বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ে, আল্লাহ আমি ঘরে বসে নবীকে সালাম দিই, অথচ আমার মতোই একটা মেয়ে নবীজির রওজায় গিয়ে নবীকে সরাসরি সালাম দিচ্ছে। তার ভাগ্য কত ভালো আর আমার ভাগ্য কত বদনসিব। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের আম,
জামানা ওই কামারের মতো যদি আফসোসটা আমরা করতে পারি, ভাগ্য খুলে যাবে না বলেন? তাই আসুন আমরা পরকালের প্রস্তুতি হিসাবে হজ এবং উমরা করব নিয়ত করি। আরে যে মুসলমান হজ এবং উমরা করতে পারলো না, ওটা কেমন মুসলমান? হ্যাঁ, তার যদি অর্থ না থাকে, শরীর না খোলা, সেটা ভিন্ন কথা। তবে যার মনে আশা নাই, যে আশা করে না, বা যে দোয়ায় মোনাজাতে এটা বলে না যে আল্লাহ আমি মক্কা মদিনায় যেতে চাই, ওইটা আহামরি খুব ভালো মুসলমান না। ওইটা মুসলমানের কাতারে পড়লেও খুব দুর্বল মুসলমান। আরে মিয়া, তোমার নবী সেখানে শোয়া, তোমার আল্লাহ তাআলার ঘর সেখানে, যেখানে এত এত সাহাবীদের একটা মিলন মেলা, সেখানে তুমি যেতে পারছো না, বা যে যাওয়ার জন্য তামান্না আকাঙ্ক্ষা ব্যক্ত করছো না, মোনাজাতে আল্লাহকে বলছো না, তো তুমি কেমন মুসলমান? হুম? বিশ্বাস করেন ভাই, হজ এবং উমরা আপনাকে জান্নাতি বানায় দেয়। আপনি যেদিন হজ এবং উমরায় গিয়েছেন, বাইতুল্লাহ দেখেছেন, যারা গিয়েছেন নিঃসন্দেহে অন্তরটা কেঁপে উঠেছে। আল্লাহ তাআলার ঘর দেখা মাত্র চোখ দিয়ে পানি বের হয়ে পড়েছে। তো এটা কেন হয়েছে? ওইখানে আলাদা একটা জিনিস আছে। মক্কা মদিনার প্রত্যেকটা নতুন নতুন জিনিস, ঐতিহাসিক জিনিস দেখলে আপনার অন্তরটা কেঁপে ওঠে এবং চোখ দ্বারা পানি বেয়ে পড়ে। আপনাকে কেউ কাঁদতে বলে না। তারপরও দেখা যায় অনেক বিড়িখোর, আরে মদখোর, আরে বেপরদায় চলে, আরে দেখা মাত্র কেঁদে ফেলে। ঘটনা কি? এখানে কিছু আছে অবশ্যই, যার কারণে অন্তর পরিবর্তন হয়ে কাঁদা শুরু করে দেয়, ঠিক না? তো ওইখানে গেলেই আপনি বুঝতে পারবেন। আমি বললাম আর আপনি বুঝলেন, এত সহজ না। তাই আসুন সেখানে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি মন থেকে, দিল থেকে, এবং সব সময় তামান্না রাখি। হুম আশা করি আমার কথাগুলো আপনার ভালো লেগেছে। আর একটা দাবি করছি, আপনারা যদি ভিডিওটিতে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আনফাল ট্রাভেলস এর সাথে যদি আপনারা মক্কা মদিনায় যেতে চান, উমরা বা হজে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন 013 17 30 51 56 এই নাম্বার। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।